যে শপথ অনুষ্ঠান রয়েছে তার প্রস্তুতি নিয়ে আপনার কাছে সবশেষ কি কি তথ্য আছে? নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বরণ করে নিতে প্রস্তুত বঙ্গভবন। সেজন্য বঙ্গভবনের সব ধরনের আয়োজন সম্পন্ন হয়ে গেছে। বঙ্গভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে এবং এই বঙ্গভবনে কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে একে প্রবেশ করছেন। এখন পর্যন্ত উপদেষ্টাদের গাড়ি সেই অর্থে আসতে শুরু করেনি। আমরা অপেক্ষা করছি তাদের আসলেই তাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা যদি এই মুহূর্তে বঙ্গভবনের পরিস্থিতি বলি, যে বঙ্গভবনের বাইরেও অনেক সাধারণ মানুষ, উৎসুক জনতা তারা অপেক্ষা করছেন। তারা দু চোখে দেখার জন্য যে কারা হতে যাচ্ছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এর মধ্যে আমাদের কাছে কিন্তু তালিকাও চলে এসেছে যে কারা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থান পেতে যাচ্ছেন। যেহেতু নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারে কারা কারা স্থান পেতে যাচ্ছেন সেই নামগুলো যদি আমি আপনাকে একটু বলি, যদিও আমাদের স্ক্রিনে নামগুলো যাচ্ছে, তারপর একটু বলে রাখতে চাই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আছেন, আদিলুর রহমান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ যিনি নির্বাচন কমিশনার ছিলেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ যিনি নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, ফারুকি আজম। এই নামগুলো আমাদেরকে পরিষদ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে 17 সদস্যের একটি অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে। যদিও আমরা সকাল থেকে যেই তথ্য আমরা জেনেছি যে পরিবহন পুল থেকে 22টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে হয়তো আরও 17টি গাড়ি উপদেষ্টাদেরকে নিয়ে আসবে। বাকি গাড়িগুলো হয়তো আরও বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে আসবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। আমরা দেখছি রাজনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে একে একে প্রবেশ করছেন। সব মিলিয়ে এই বঙ্গভবন, এখন যদি বলি এই বঙ্গভবনের অবস্থা পুরোপুরি একেবারে উৎসব মুখর একটি জায়গায় পরিণত হয়েছে। চারপাশে কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছেন তারা যে সমস্ত নতুন সরকারে যারা দায়িত্ব নিতে যাচ্ছেন তাদেরকে একটু দেখার জন্য। একই সঙ্গে বঙ্গভবনও কিন্তু অপেক্ষায় আছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদেরকে, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমরাও অপেক্ষা করছি, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, তারা আসলে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আজকে শপথ স্বাধীনতা যুদ্ধের পর এটিকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হিসাবে উল্লেখ করা হচ্ছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। এবং এই ছাত্র আন্দোলনের যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ের মাধ্যমে নতুন যে যুগের সূচনা হতে যাচ্ছে, সেই যুগে কেমন যাবে আগামীর সরকার, এটি নিয়ে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যেই নানাবিধ সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে সামনে রেখে নতুন সরকার কী ধরনের রূপরেখা প্রণয়ন করতে যাচ্ছে। যেহেতু বিমানবন্দরে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন, তিনি কিন্তু এরই মধ্যে বলে দিয়েছেন যে সাধারণ মানুষ যদি তার উপর আস্থা রাখে তাহলে তিনি কাজ করবেন। এবং তিনি এটিও বলেছেন যে তার উপর আস্থা রাখলে কারো প্রতি হামলা হবে না। এখন পর্যন্ত এই সরকারের যে বিষয়গুলো নানা মহল থেকে আলোচনা আসছে, যে এই সরকার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। সারা দেশেই অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনার কথা শোনা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও তার বক্তৃতায়, তার বক্তব্যে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। এখন দেখার বিষয় তিনি দায়িত্ব নেওয়ার পর এই পুরো বিষয়টিকে কতটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং তিনি কী ধরনের রূপরেখা নির্ণয় করেন। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের একটি ভঙ্গুর অর্থনীতির অবস্থায় রয়েছে। যদিও 2026 সালে মধ্যম আয়ের দিকে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে যাওয়া, সাধারণ মানুষের আয়ের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এই বিষয়গুলোকে সামনে রেখে তিনি যেহেতু নিজেই একজন অর্থনীতিবিদ, তিনি বাংলাদেশের অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, কতটা এগিয়ে নেবেন, সেই বিষয়টি রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের সঙ্গে
কী ধরনের সম্পর্ক তিনি স্থাপন করতে পারেন। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর জিএসপি সুবিধা বাতিল হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জায়গাগুলোতে কিছুটা ভাটা পড়া শুরু হয়েছে বহির্বিশ্বে। সেই জায়গাগুলোকে কতটা সুস্থভাবে ফিরিয়ে আনা যায়, সেই জায়গাগুলোকে কতটা সুনিপুণভাবে আবার নতুন করে মেরামত করা যায়, সেই বিষয়টি কিন্তু আলোচনার বিষয় রয়েছে। একই সঙ্গে এই বঙ্গভবনের পরিস্থিতি যদি এই মুহূর্তে বলি, রাত 9টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। রাত 9টার আমরা দেখেছি বিকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এখানে সজাগ দৃষ্টিতে রয়েছেন, সতর্ক অবস্থানে রয়েছেন। তারা প্রত্যেকটি মানুষকে নিরাপত্তা তল্লাশি করেই তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। সন্ধ্যার পর থেকেই এখানে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন। বিএনপি থেকে কয়েকজন নেতাকে আমরা আসতে দেখেছি। আরও ছোট বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতারাও কিন্তু আসতে শুরু করেছেন। সুশীল সমাজের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন, ছাত্র আন্দোলনের নেতারা আসতে শুরু করেছেন। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশের দিকে দরবার হল যাচ্ছে। সেই উৎসব মুখর পরিবেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। সেই সরকারের আগামীর রূপরেখা কি হয়, আগামীর বাংলাদেশ কি হয় এবং সেই সরকার কত বছর মেয়াদি হবে, সেই আলোচনাগুলো আমরা সবাই জানার অপেক্ষায় রয়েছি। পুরো দেশ জানার অপেক্ষায় রয়েছে। পুরো দেশের দৃষ্টি এখন বঙ্গভবনের দিকে। আমরা বঙ্গভবনে অপেক্ষা করছি কি বার্তা আসছে সাধারণ মানুষের জন্য। এই ছিল আমার কাছ থেকে বঙ্গভবন থেকে সর্বশেষ। নাফি, অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাত 9টায়। সে উপলক্ষে প্রস্তুত বঙ্গভবন, সে খবর জানাতে একটু আগে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুলশানের